হ্যালো ভিউয়ার্স, মাইসেলফ ঐতিহ্য অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐতিহ্যস ওয়ার্ল্ড। সো বন্ধুরা, আজকের আমার এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি টলিগঞ্জ রবীন্দ্র সরোবর লেক। আমার ফোর্থ ব্লগে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক। এই লেকের আরেকটা জোন আছে যেটা পড়ে টলিগঞ্জের দিকে, সেটাকে বলা হয় টলিগঞ্জ রবীন্দ্র সরোবর লেক অ্যান্ড নট দ্য হেভেন অফ সাউথ কলকাতা। তো চলো গাইজ, দেখা যাক। সো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন আছি গেট নাম্বার 3 এর সামনে। এই গেট দিয়ে আমরা এক্সিট করছি। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ মর্নিং ওয়াক করছে, জগিং করছে সকালে। এখানে পার্কিং লট, এই যে ভালো করে দেখে নিন, গেট নাম্বার 3। আমরা এক্সিট করলাম ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক থেকে। এবার আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে যাচ্ছি, যে লেক ব্রিজটা আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে, ফোর্থ ব্লগে। এই যে সেই ব্রিজ, আর একবার ভিউটা ভালো করে দেখিয়ে দিই, দেখে নিন আপনারা। সকালের দৃশ্য, হালকা হালকা বৃষ্টি পড়েছে। এই যে রবীন্দ্রনাথের মূর্তি দেখা যাচ্ছে, স্ট্যাচু। রবীন্দ্র সরোবর লেকের সামনে আমরা চলে এসেছি, টলিগঞ্জ রবীন্দ্র সরোবর লেক। রবীন্দ্রনাথের মূর্তি ভালো করে দেখে নাও বন্ধুরা। এবার আমরা এন্ট্রি নিচ্ছি গেট নাম্বার 7 দিয়ে, টলিগঞ্জ রবীন্দ্র সরোবর লেক অ্যান্ড নট দ্য হেভেন অফ সাউথ কলকাতা। সিকিউরিটি দাদা দাঁড়িয়ে আছেন একদম এন্ট্রিতেই। এই যে ভিউটা সামনের। ভিউয়ার্স, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যালকাটা ইউনিভার্সিটি রোয়িং ক্লাবের সামনে। এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি রোয়িং ক্লাবের বিল্ডিং। ভালো করে একটু দেখিয়ে দিই, পুরো হোয়াইট বিল্ডিং। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মূল লেকের দিকে। এটা হচ্ছে এন্ট্রি। ঢুকেই একটি জলাশয় আপনাদেরকে আমি দেখাবো, মানে আশা করি আপনাদের সকলের মন ভরে যাবে জলাশয়টা দেখে। খুবই শান্তিপূর্ণ জায়গা, মনোরম জায়গা, দারুণ ভিউ। দেখেন ওদিকে বোটগুলো দাঁড়িয়ে আছে, যেটা দিয়ে রোয়িং করা হয়। এটা এত বড় জলাশয়, এখানে ওয়াটার বডি, একদম সুনসান সকালের দৃশ্য। মর্নিং ওয়াক করার জন্য একদম পারফেক্ট জায়গা। এখানেও আইল্যান্ড আছে, সাইবেরিয়ান বার্ডসের বাস আছে, পানকৌড়ি ডুব মারছে, আলাদাই পরিবেশ। এমনি এমনি কি আর বলা হয় অ্যানাদার হেভেন অফ সাউথ কলকাতা? আপনাদের জীবনে যাদের প্রচুর টেনশন, প্রচুর ডিপ্রেশন, সবসময় ডিপ্রেসড থাকেন, মন খারাপ থাকে, তাদেরকে আমি একটাই সাজেশন দেব। যখনই মন খারাপ হবে, খুব নিজেকে ডিপ্রেসড মনে হবে, একা মনে হবে, এই রবীন্দ্র সরোবর লেকের এক পাড়ে এসে জলের স্রোতটাকে ভালো করে দেখবেন। আশা করি এই জলের স্রোত দেখে এবং এই খোলা আকাশ, এই পাখি উঠছে, এই মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আপনাদের সকলেরই মন ভালো হয়ে যাবে। ডিপ্রেশন, টেনশন বাপ বাপ বলে পালাবে, আশা করি। এখন ভিউয়ার্স, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটি প্রকাণ্ড বটগাছের সামনে দাঁড়িয়ে আছি। বটগাছ না জানি কত ইতিহাসের সাক্ষী এখানে। যেমনটা আপনারা এই স্ট্যাচুটা এখন দেখতে পাচ্ছেন, এটা করোনাকালে তৈরি করা হয়েছিল ডক্টরসদেরকে সম্মান জানিয়ে, এবং যারা যারা করোনার সময় সমাজের জন্য বিভিন্ন রকম কাজ করেছে সেবামূলক, তাদের জন্য স্ট্যাচুটা বানানো। এখানকার ভিউটা আপনাদের দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে। অনেক বড় মাঠ, ফুটপাথ আছে, মানুষ হেঁটে যাচ্ছে। এখানে অনেকে বাচ্চারা ফুটবল খেলে, বড় বড় ক্লাবও আছে এখানে। আপনাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাবো। বিভিন্ন রকমের ফুটবল প্র্যাকটিস হয় এখানে, প্রশিক্ষণ হয়, ক্রিকেটের ট্রেনিং হয়, রোয়িং যারা করে তারা এখানে ফিজিক্যাল ফিটনেসের জন্য জগিং করে। কি সুন্দর, তাই না? আর এই স্ট্যাচুটা সত্যি তাদের সম্মান জানানো খুবই দরকার। আমরা এখন উপস্থিত হয়েছি গেট নাম্বার 6 সামনে। এই গেট দিয়ে আমরা এক্সিট করছি। সামনের রাস্তাটা আপনাদের দেখাবো। আর উল্টো দিকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একটি সিনেমা হল। এটি হচ্ছে মেনকা সিনেমা হল, খুবই ফেমাস এখানকার। রাস্তার ভিউটা একটু দেখিয়ে দিই। আমার ডান দিকে দেখালাম, এই দেখতে পাচ্ছেন হল। এবার এটা বাঁ দিকের ভিউ, একদম সকালের দৃশ্য। খুবই অল্প মানুষজন আছে, গাড়ি অল্প চলছে,
যত বেলা বাড়বে আস্তে আস্তে গাড়ির সংখ্যাও তত বেড়ে যাবে। মালাবার আলমন্ড ট্রি, এখানে লেকে একটা সুন্দর জিনিস, এখানে বাঁদর বসে আছে। কত বড় গাছ, দুটো গাছের মাঝখানে বাঁদর বসে আছে, আলাদাই ব্যাপার আর কি। এখানে লেকে ব্যাপারটা হচ্ছে প্রচুর গাছপালা আছে। আর একটা জিনিস যেটা আমার ভালো লাগে, সবাই তো অত গাছের জ্ঞান রাখে না, কোন গাছের কী নাম সেটা কিন্তু এখানে ঠিক লেখা আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। চলে এলাম আরও একটি প্রকাণ্ড বটগাছের সামনে। কত শিকড় বাকড় দেখুন, পুরো মনে হচ্ছে যেন একটা জেলখানার ভেতর আমি বন্দি, তাই না? মানে বটগাছ হচ্ছে খুবই তো প্রাচীন গাছ, কত কিছু ইতিহাসের সাক্ষী এই বটগাছগুলি এখানকার। সে ব্রিটিশ আমল থেকে কি কি হয়েছে আমরা কিন্তু অত কিছু জানি না, বটগাছ সব দেখছে এবং সব জানে। মহিলারা এখানে যোগা করছেন। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে এই টলিগঞ্জ রবীন্দ্র সরোবর লেকে একটি অনেক বড় স্টেডিয়াম আছে, যার নাম হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। প্রচুর বিখ্যাত বিখ্যাত প্লেয়াররা এখানে খেলতে আসেন। ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত বড় মাঠ, কত বড় গ্যালারি, বসে খেলা দেখার জায়গা। বিখ্যাত বিখ্যাত ফুটবল প্লেয়াররা যেমন এখানে আসেন, এখানে অনেক বড় বড় ফুটবল ম্যাচও কিন্তু আয়োজিত হয়। প্রচুর সংখ্যায় এখানে মানুষ বসতে পারে। আর এই স্টেডিয়ামে আপনার রেজিস্টার্ড করা এই স্টেডিয়ামে প্রচুর ছোট ছোট ক্লাবও আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাভিনিউ সম্মিলনী ক্লাব, বিখ্যাত বিখ্যাত মানুষের এখানে ফটো আছে, ব্যানার আছে। এখানে মণিমেলা মহাকেন্দ্র আছে, মানে অনেক ক্লাব আছে। প্রচুর মানুষের এখানে ব্যানার আপনারা পেয়ে যাবেন, যাদের যাদের এই ক্লাবগুলিতে প্রচুর অবদান আছে। ভেতরে দেখতে পাচ্ছেন মূর্তি আছে। যতটা পারছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। প্রচুর ক্লাব, সব তো ঘুরে ঘুরে দেখানো সম্ভব না, যেটুকু সামনে পাবো সেটুকুই আপনাদেরকে দেখাবো, কারণ স্টেডিয়ামটা পুরো আমাকে তাহলে চক্কর লাগাতে হবে। আর এখানে অনেক গেট বন্ধ থাকে, যার জন্য সব ক্লাবের সামনে যাওয়াও যায় না। এখানে দেখুন অশোক গুহ বাবুর একটি মূর্তি আছে, এখানকার যিনি যার অবদান আছেন অনেক। মানুষ তো আজকাল প্রায় খেলাধুলো ভুলেই গেছে, কিন্তু এখানে দেখুন বাচ্চারা ফুটবল খেলছে। স্কুল যাওয়ার আগে, পড়াশুনোর ফাঁকে ঠিক তারা নিজেদের মতো কিন্তু ফুটবল খেলার টাইমটা বার করে নিয়েছে। কত বড় মাঠ, মানে খেলার তো মানুষ নেই, এই বাচ্চাগুলোকে দেখে তাও একটু ভালো লাগছে যে এখনও বাঙালির রক্তে খেলাধুলো বেঁচে আছে। কজনই বা আর খেলাধুলো করে আজকাল, তাই না? দেখুন সকালবেলা শরীরচর্চা চলছে অনেকের, জগিং হচ্ছে। সত্যি ফিজিক্যাল ফিটনেস তো সবারই প্রয়োজন, মর্নিং ওয়াক হোক বা জগিং, কিছু তো একটা অবশ্যই দরকার। এখানে দেখুন লেখা আছে সাহিত্য একাডেমি, আর এটি হচ্ছে সাহিত্য একাডেমি সেলস কাউন্টার। এবার বন্ধুরা আমি আবার মেন গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি আপনাদেরকে আরও ভালোভাবে স্টেডিয়ামটা দেখানোর জন্যে, কারণ আগের শটটায় কিছুটা আর কি একটু প্রবলেম ছিল, যার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, একটু অনেক রেস্ট্রিকশন থাকে তো এখানে। তাও এবার আমি ভালোভাবে প্রবেশ করে আপনাদেরকে পুরো স্টেডিয়ামটা ঘুরিয়ে ভালো করে ভিউটা দেখাচ্ছি। দেখুন কত বড় মাঠ, কত সুন্দর গ্যালারি, বসার জায়গা, চেঞ্জ করার জায়গা, বসে খেলা এনজয় করার মোক্ষম জায়গা। কি সুন্দর, তাই না? মানে বিখ্যাত বিখ্যাত ফুটবল প্লেয়ারদেরও দেখতে পারবেন, বসে আপনি ম্যাচও এনজয় করতে পারবেন, আবার বাইরে এত সুন্দর লেক, আলাদাই পরিবেশ। সত্যি সাউথ কলকাতাতেই এটা সম্ভব। এবার আমরা চলে এলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টসের সামনে। দেখে নিন প্রচুর ক্লাব আছে, মানে ঘুরিয়ে দেখানো পুরোটা সম্ভব নয়। বাইরে আরেকটি মাঠ আছে, ভেতরে স্টেডিয়াম, বাইরে মাঠ, মানে বাইরে প্র্যাকটিস করুন, ভেতরে গিয়ে ম্যাচ খেলুন। দারুণ জায়গা, দারুণ দারুণ। চলে এলাম আরও একটি বিখ্যাত ক্লাবের সামনে, সাউদার্ন স্পোর্টস অ্যাসোসিয়েশন। মানে প্রচুর ক্লাব আছে, জাস্ট বলে বোঝানো যাবে না। এত বড় স্টেডিয়াম, কে না চাইবে এরকম স্টেডিয়াম, তাই না? হোয়াইট বর্ডার ক্লাব, এখানে দেখুন লেখা আছে এস্টাবলিশড 1937, মানে সে ব্রিটিশ আমলে। আর এন্ট্রি মেম্বার্স অনলি। বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন প্র্যাকটিস করার জায়গা, ক্রিকেট। এখানে সুন্দর পিচ আছে যার মধ্যে প্র্যাকটিস। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, আপনারা দেখতে পাচ্ছেন। বাইরে থেকে দেখাচ্ছি, গেট তো লক করা, ভেতরটা প্রবেশ করা যাচ্ছে না এখন। তার বাইরে একটি বাগান আছে, গার্ডেন, কি সুন্দর। এবার চলে এলাম রবীন্দ্র সরোবর সাইট অফিসের সামনে। ভেতরে প্রবেশ নিষেধ, বাইরে থেকেই দেখাচ্ছি। এখানে প্রচুর সিকিউরিটি গার্ডরা থাকেন।
আর এবার এটি হচ্ছে সাইট ম্যাপ অফ রবীন্দ্র সরোবর, মানে রবীন্দ্র সরোবরে খুঁটিনাটি কোথায় কী আছে সব আপনারা এই সাইট ম্যাপে দেখতে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকের জন্য এতটাই। আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের আমার এই ব্লগ। ভিজিট টু অ্যানাদার হেভেন অফ সাউথ কলকাতা, টলিগঞ্জ রবীন্দ্র সরোবর লেক, অবশ্যই জানাবেন। সো আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।